প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম হতে মাত্র দুটি আয়াত। এই পবিত্র দুটি আয়াত আমাদেরকে তেলাওয়াত করতে হবে 41 বার। আপনি বসে বসে 41 বার পবিত্র কোরআনুল কারীমের এই মূল্যবান দুটি আয়াত আপনি তেলাওয়াত করুন। এই আমলটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সংসারের দীর্ঘদিনের অভাব অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। যে অভাব, যে অনটন আপনাকে দুঃখিত করে রেখেছে, আপনাকে টেনশনের মধ্যে ফেলে রেখেছে, আপনাকে পেরেশানির মধ্যে ফেলে রেখেছে, আপনি দুর্দশাগ্রস্ত, আপনি পেরেশান হাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামের এই দুটি আয়াত তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুব অভাবী মানুষকে, খুব গরিব মানুষকে, দুর্দশাগ্রস্ত, টেনশন এবং পেরেশান দুশ্চিন্তায় জর্জরিত এমন মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি আয়াত শিক্ষা দিয়েছিলেন। প্রিয় দর্শক, আর সেই গরিব মানুষ, দুর্দশাগ্রস্ত ব্যক্তিটি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দুটি আয়াত শিখে আমল করতে আরম্ভ করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু দিনের মধ্যেই আল্লাহ পাক সংসারের অভাব অনটনকে দূর করে দিয়ে দুঃখ, দুর্দশা, পেরেশান, টেনশন আল্লাহ পাক সব দূর করে দিয়ে তার সংসারে সচ্ছলতা দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র এই আমলের বরকতে এবং আল্লাহ পাক তার জীবন হতে যে রোগে সে আক্রান্ত ছিল, যে ব্যাধিতে সে আক্রান্ত ছিল, আল্লাহ পাক সেই রোগ ব্যাধিকেও দূর করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, এমনই তাই পবিত্র কোরআনুল কারীম এমন একটি ঐশী গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং কোরআনের মধ্যে এমন বিষয় অবতীর্ণ করেছি যা হচ্ছে মানুষের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য, মুসলমানদের জন্য শেফা স্বরূপ, সুস্থতা স্বরূপ। কোরআনের মাধ্যমে সে আরোগ্য লাভ করবে, সমস্যার সমাধান হবে এবং মুমিনদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। এর মতলব কি? এর মতলব হচ্ছে কোরআন আপনার সমস্যার সমাধান করে দেবে এমন বিষয় আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করেছেন। কোরআন হচ্ছে প্রত্যেকটা রোগের শেফা স্বরূপ। কোরআনের মাধ্যমে, কোরআনের ওপর আমল করার মাধ্যমে আপনি সুস্থতা লাভ করতে পারবেন, আপনি সংসারে সচ্ছলতা নিয়ে আসতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস রহমত, দয়া আপনি লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিবিয়ানা লিকুল্লি শাই। কোরআনের মধ্যে হার জিনিস, প্রত্যেকটা জিনিসের আমি বর্ণনা দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত আকারে। তো প্রিয় দর্শক, কোরআন এমনই একটি ঐশী গ্রন্থ যা পবিত্র কোরআনের মধ্যে আছে আমাদের শেফা, আমাদের জন্য রহমত স্বরূপ। তো প্রিয় দর্শক, যদি অভাব অনটন এবং বিপদ আপদে পেরেশানিতে আপনি যদি জর্জরিত হয়ে থাকেন, আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, টাকার অভাবে আপনি যদি দুশ্চিন্তার মধ্যে পড়ে থাকেন, এই পবিত্র কোরআনুল কারীমের এই দুটি আয়াত আপনি আজ থেকে তেলাওয়াত করুন, বসে বসে মাত্র 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ সব হাজত প্রয়োজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনের মধ্যে এমন তাসির, এমন প্রভাব আছে যা আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার ওপর কোরআন নাজিল হতো, যখন আমার ওপর ওহী নাজিল হতো, তখন আমি একটি ভারী জিনিস, যেন আমার ওপর ভারী জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে এমন অনুভব আমার হতো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কঠিন শীতে, কঠিন শীত, সকলেই শীতে কাঁপছে,
এমন কঠিন ঠান্ডায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন কোরআন নাজিল হতো, তখন কোরআনের যে তাসির, কোরআনের যে প্রভাব, সেই প্রভাবে, সেই তাসিরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ হতে কপাল বেয়ে ঘাম ঝরত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরমাক্ত হয়ে যেতেন কঠিন ঠান্ডায়। বলুন সুবহানাল্লাহ। কোরআনের তাসির, কোরআনের প্রভাব এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি নিজেও বলেছেন, তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যদি কোরআনকে পাহাড়ের ওপর নাজিল করতাম, দুনিয়ার বুকে যত পাহাড় আছে সমস্ত পাহাড়কে একত্রিত করা হলো, আর সেই পাহাড়ের ওপর পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতকে নাজিল করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি যদি জাবাল মানে পর্বতের ওপর যদি কোরআন নাজিল করতাম, তাহলে ওই পর্বত দুনিয়ার পর্বতমালা সহ্য করতে পারত না। তারা আল্লাহ পাকের ভয়ে তারা টুকরো টুকরো হয়ে যেত, তারা স্থায়ীভাবে তারা দাঁড়িয়ে থাকতে পারত না, তারা টুকরো টুকরো হয়ে যেত, রেজা রেজা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। কোরআনের তাসির, কোরআনের প্রভাব এতটাই শক্তিশালী। প্রিয় দর্শক, কোরআন মানুষকে আকর্ষণ করে, কোরআন মানুষকে একেবারে কাছে নিয়ে আসে, আর যারাই কোরআনের সংস্পর্শে এসে যায় তারা উন্নত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক উঁচু মাকাম দান করে দেন, তাদের হাজতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুখ সমৃদ্ধি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শে আসলে যারাই এসেছে আল্লাহ পাক তাদেরকে এই জগতেও মালামাল করে দিয়েছেন এবং পরকালীন জিন্দেগিতেও আল্লাহ পাক তাদেরকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআন এমনই একটি ঐশী গ্রন্থ, কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন বিষয়বস্তু, এমন আয়াত নাজিল করেছেন যা আমার আপনার জন্য রহমত স্বরূপ, আমার আপনার জন্য শেফা স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত, আল্লাহর দয়া মুহসিনিন বান্দাদের একেবারেই কাছাকাছি। মুহসিনিন তারাই যারা সৎ কর্মশীল, যারা আমল করে, যারা আমলের সঙ্গে সম্পর্ক রেখেছে, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তারা হচ্ছে মুহসিনিন। এমন মুহসিনিনদের অতি কাছাকাছি আল্লাহর রহমত আছে। সুতরাং আল্লাহর রহমত থাকা মানেই হচ্ছে আল্লাহ পাক দুনিয়ার বিপদ আপদ মুসিবত হতে, টেনশন হতে, পেরেশানি হতে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। কাল কিয়ামতের কঠিন দিনে, কাল কিয়ামতের কঠিন বিপদেও আল্লাহ পাক তাদেরকে নাজাত দান করবেন, তাদেরকে মুক্তি দান করবেন, আর তারা জান্নাতি হবে। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআন এমন একটি ঐশী গ্রন্থ, এমন একটি কিতাব, কালাম, যা আমার আপনার জন্য রহমত স্বরূপ। আমার আপনার জিন্দেগির সব সমস্যার সমাধান কোরআনের মধ্যেই আছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দুটি আয়াত, যে দুটি আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন গরিব সাহাবীকে শিখিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি এক সময় একটি রাস্তা দিয়ে অতিক্রম করছিলাম। অতিক্রম করার সময় আমার হাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে ছিল, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতটি ধরে তিনি রাস্তা অতিক্রম করছিলেন। তো আমরা দুইজন চলতে চলতে এমন একটি মানুষের সঙ্গে সাক্ষাৎ হলো, যে মানুষটাকে দেখে মনে হচ্ছিল অত্যন্ত পেরেশান হাল, খুবই দুর্দশাগ্রস্ত, একেবারে মানে অভাবী, এমনটা মনে হচ্ছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে তোমার এমন অবস্থা কেন, এমন দুর্দশা কেন, কি হয়েছে তোমার? তখন সেই ব্যক্তি উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার এই হালত, আমার এই দুর্দশা হয়েছে শুধুমাত্র অভাবের কারণে। প্রিয় দর্শক, অভাবের যে কি কষ্ট, গুরবতের যে কি কষ্ট, কি যন্ত্রণা, যারা গরিব মানুষ, যারা অভাবী মানুষ, এর উপলব্ধি তারাই করতে পারবে, বাকিরা করতে পারবে না, যে অভাবের কি কষ্ট আর কি যন্ত্রণা। তো সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি খুব অভাবের মধ্যে আছি, আমার সংসারে অত্যন্ত অভাব, এর জন্য আমার এই দশা, আমি খুব বিপদে আছি, আমি একটি রোগে আক্রান্ত আছি, ইয়া রাসূল আল্লাহ, আমি খুব পেরেশান হাল হয়ে আছি, এই জন্য আমার এই দুর্দশা, এই অবস্থা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, আমি তোমাকে দুটি আয়াত শিখিয়ে দিচ্ছি, এই দুটি আয়াত তুমি পড়তে থাকবে, এই দুটি আয়াত শুধু তেলাওয়াত করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি আয়াত, সেই দুটি আয়াত শিখিয়ে দিলেন। এই ব্যক্তি, এই গরিব মানুষ, অভাবী মানুষ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া আয়াতগুলো পড়তে লাগলেন, এই আয়াতের ওপর আমল করতে লাগলেন। ঘটনা কি ঘটছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিছুদিন পর, বেশি দিন নয়, কিছুদিন পর একই রাস্তা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে তিনি হাঁটলেন, অর্থাৎ সেই রাস্তা দিয়ে চললেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যেতে যেতে সেই লোকটার সঙ্গে আবার সাক্ষাৎ হলো, কিন্তু সেই লোকটার অবস্থা আগের মতন আর নয়। সেই লোকটার চেহারাতে ছিল হাসি, সেই লোকটার চেহারা জল জল করছিল, একেবারে হাসি খুশি, হাসি খুশি চেহারা যেমন হয় ঠিক তেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে দেখে বললেন, কেমন আছো? তখন সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আল্লাহ পাক আমাকে মালামাল করে দিয়েছেন। যেদিন থেকে আপনার বলে দেওয়া ওই দুটি আয়াতের ওপর আমি আমল শুরু করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে আমার হালতকে পরিবর্তন করতে লাগলেন, আমার সব কিছু চেঞ্জ হতে লাগলো, অভাব দূর হলো, অনটন দূর হলো, গরিবী দারিদ্রতা দূর হয়ে আমার সংসারে সচ্ছলতা এসে গেল, আমি উন্নতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উন্নতি দান করলেন, আমার কারোবারে উন্নতি দান করলেন, আমার জিন্দেগিতে চারিদিকে শুধু বরকতি আর বরকত, এবং আমি যে রোগে আক্রান্ত ছিলাম সেই রোগ হতেও আল্লাহ পাক আমাকে শেফা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থতা দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন খুব ভালো আছি, আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন, আল্লাহ পাক আমার সংসারে সচ্ছলতা দিয়েছেন, মালামাল করে দিয়েছেন। এই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথাগুলো বলছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন যে এই ব্যক্তি আল্লাহর নবীকে এইভাবে কথাগুলো বলল। তো প্রিয় দর্শক, দুটি আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন সেই ব্যক্তিকে, সেই দুটি আয়াত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। বসে বসে 41 বার এই দুটি আয়াত তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ হালত বদলে যাবে। যে কষ্টে আছেন, কষ্টকে আল্লাহ পাক দূর করে দেবেন। অল্প দিনের মধ্যে, বেশি দিন অপেক্ষা করতে হবে না, অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক আপনার হালতকে চেঞ্জ করবেনই করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনশন, দুঃখ, অভাব যা আছে, রোগ ব্যাধি যা আছে, সবগুলোকে আল্লাহ পাক নিজ দয়া, নিজ রহমতে এবং এই কালামের বরকতে, এই আয়াতের ওপর আমল করার বরকতে দূর করে দিয়ে সুখ সমৃদ্ধি দান করবেন, আনন্দ দান করবেন, খুশি দান করবেন। আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই মূল্যবান দুটি আয়াত হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। একটি আয়াত। আরেকটি আয়াত হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদা। এটা একটি আয়াত। এই দুটি আয়াত আমাদেরকে তেলাওয়াত করতে হবে। প্রথম নম্বর হচ্ছে, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, একটি আয়াত। আরেকটি আয়াত হচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। এটা একটি আয়াত। এই দুটি আয়াত আমাদেরকে পড়তে হবে। প্রিয় দর্শক, 41 বার করে পাঠ করুন, বসে বসেই পাঠ করুন। যদি ওযু নাও থাকে তবু আপনি এই দুটি আয়াত তেলাওয়াত করতে
পারবেন। প্রিয় দর্শক, এর বাংলা উচ্চারণটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে দেখেও পড়তে পারবেন, ইনশাল্লাহ মুখস্থও করে নিতে পারবেন। আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি যাতে করে আপনারা সহজেই মুখস্থ করে নিতে পারেন। খুবই মূল্যবান আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। প্রিয় দর্শক, এই দুটি আয়াতের ওপর আপনারা আমল করতে থাকুন, পড়তে থাকুন, তেলাওয়াত করতে থাকুন। 41 বার মনে রাখবেন, ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে মালামাল করবেন। আল্লাহ পাক সংসারের দীর্ঘদিনের যে অভাব অনটন দুঃখে কষ্টে আছেন, আল্লাহ পাক সব দূর করে দেবেন। ঋণগ্রস্ত থাকলে ঋণকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। কারণ ঋণের টেনশন হচ্ছে সবচাইতে বড় টেনশন। ঋণের চাইতে বড় বিপদ আর কিছুই নেই। আল্লাহ পাক এই বিপদকেও দূর করে দেবেন আপনার জিন্দেগি হতে, ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই দুটি আয়াত তেলাওয়াত করব ইনশাল্লাহ।